দিনের জন্য পানীয় জলের সমস্যায় ভুগতে পারেন শহর শিলিগুড়িবাসী, এমনটাই আগাম বার্তা দিয়ে জানিয়ে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তবে কেন এই পানীয় জলের সমস্যা, তার কারণ হলো বিগত বছরে সিকিমে যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, তার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তা ক্যানেলের যে বাঁধ রয়েছে সেই বাঁধ। ফলে সেই আর কয়েক মাস পরেই বর্ষাকাল, ফলে বর্ষাকালে যেন কোনো রকম বিপর্যয় বা দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখেই কিন্তু যে তিস্তা ক্যানেল মেরামতির কাজ তা কিন্তু শুরু করা হচ্ছে, যার ফলে যে তিস্তার জল পিউরিফাই করে শিলিগুড়ি 47টি ওয়ার্ডে সরবরাহ করা হতো সেই কাজ বন্ধ থাকবে। আমাদের কালকে থেকে ব্যারেজ পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। ফ্ল্যাশ ফ্লাডের জন্য ব্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন রিপেয়ারিং না করলে বর্ষার সময় জল ব্যারেজকে আরও ড্যামেজ করে মানুষের জনবসতিতে প্লাবিত করবে। তার জন্য এই কাজটা ওদের করতেই হবে। 1 মাসের কাজ ওদের আমরা 15 দিনের মধ্যে রিকোয়েস্ট করেছি দিনরাত্রি কাজ করে শেষ করা। আমরাও সেটা নজরদারিতে থাকব এবং পিএইচইকে দিয়ে আমরা যেটা অল্টারনেটিভ ওয়েলে কাজটা শুরু করাতে পারলাম 6.9 কোর্সের প্রজেক্ট, 50% অর্থ তাদের আমরা দিয়ে দিয়েছি। সেটা কিন্তু 40 বছরের লেপটা করতে পারে এবং এটা করতে পারেনি দেখে আজকে ব্যারেজ এই এমার্জেন্সি রিপেয়ারিংয়ের সময় মানুষের জলে প্রবলেমটা হচ্ছে। কতগুলো জায়গাতে জলে প্রেশার কম আছে। আরেকটা আমরা নজরদারি করব, ওয়াটার সাপ্লাইটা রেগুলার হলে টুলু পাম্প দিয়ে যে জলগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়, আমরা বড় ভিত্তিক এটা দেখব এবং যে বাড়ির থেকে এই বেআইনিভাবে পাম্প ব্যবহার করে জল নিয়ে নিচ্ছে, আশেপাশে বাড়িগুলো জল ড্রাই হয়ে যাচ্ছে, সেই লাইনগুলো কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করা হবে। শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।